আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারের মধ্যে স্ক্যান করতে পারবেন। যারা নতুন স্ক্যানার অথবা অল ইন ওয়ান প্রিন্টার কিনেছেন কিন্তু কিভাবে স্ক্যান করতে হয় সেটা জানেন না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। বেসিক্যালি কম্পিউটারের মধ্যে স্ক্যান করার দুইটি মেথড রয়েছে। একটি হলো ফটোশপের মাধ্যমে স্ক্যান করা এবং দ্বিতীয়টি হলো উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করা। এই দুইটি মেথডই খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি শুরু করবার পূর্বে বলে নিচ্ছি, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আপনারা নিচে টাস্কবার থেকে সার্চ অপশনে গিয়ে স্ক্যান এই লেখাটি টাইপ করবেন। টাইপ করার পর আপনারা উপরে দেখতে পাবেন উইন্ডোজ ফেক্স এন্ড স্ক্যান, এইখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এইরকম একটি উইন্ডো দেখার পর আপনারা এখানে দেখতে পাবেন একদম কর্নারে নিউ স্ক্যান, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ছোট্ট একটি উইন্ডো চলে আসবে। এই ছোট্ট উইন্ডোর মধ্যে আপনারা দেখতে পাবেন স্ক্যানার, আপনার যে প্রিন্টার অথবা স্ক্যানার যেটাই হোক, এখানে আপনি আপনার মন মতো আপনার ডিভাইসটা চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার এক্সট্রা কোনো ডিভাইস থাকে। তো আমার ইপসন L380 এই সিরিজের প্রিন্টারটি রয়েছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, সোর্স, কালার ফরম্যাট, ফাইল টাইপ, রেজলিউশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রোফাইলটা পরিবর্তন না করে ফটোতেই রাখলাম, আর সোর্স ফ্ল্যাট বেড এটাই রাখলাম, আর কালার ফরম্যাট আপনি কালার দিয়ে দিবেন। হ্যাঁ, আর ফাইল টাইপ এখান থেকে জেপিজি, পিএনজি আপনার মন মতো আপনি ফাইল টাইপ দিতে পারবেন, অথবা বিএমপি যেটাই হোক না কেন। আর রেজলিউশন ডিপিআই এখানে সবসময় 300 দিলেই বেটার, কারণ 300 রেজলিউশনটা এটা সব জায়গাতে ম্যাচ করে, এটাই ডিফল্ট ভাবে সব ডিভাইসের মধ্যে ম্যাচ করে। ঠিক আছে, আর এখান থেকে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এটা আপনি ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, তো তারপরে আপনি প্রিভিউ অর স্ক্যান ইমেজেস অ্যাজ সেপারেট ফাইলস, এটা আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বোঝাই। যদি আপনি এটা টিক মার্ক উঠিয়ে দেন তাহলে এটা কোনো প্রিভিউ ছাড়াই এটা সরাসরি স্ক্যান করে নেবে। আর যদি এই অপশনটা থেকে আপনি ক্লিক করে রাখেন তাহলে যদি আপনার স্ক্যানারের মধ্যে যদি আপনি এক্সট্রা 4-5টা ফাইল বা 4-5টা ছবি বা যে কোনো কিছু যদি আপনি রাখেন, হ্যাঁ, যেটা সেপারেট আলাদা আলাদা, তাহলে সেটা আলাদা আলাদা ভাবে স্ক্যান করে নেবে, মানে আলাদা আলাদা ফাইলে সেভ করবে। ধরেন আপনি 5টা ছবি রাখলেন, তো 5টা ছবি আলাদা আলাদা ভাবে সেভ হবে, আপনাকে আলাদা করে ক্রপ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, এটা আলাদা করে সেভ করে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ আর স্ক্যান, যদি আপনি প্রিভিউতে ক্লিক করেন তাহলে আপনি যে স্ক্যানারের মধ্যে যে ফাইলটি স্ক্যান করবেন সেটা প্রিভিউ হবে, আপনাকে আগে এখানে দেখাবে। তো আমি এই ফাইলটি প্রিভিউ করছি। প্রিভিউ করার পর আমি এটাকে আমার মন মতো ক্রপ করতে পারবো এই প্রিভিউ অপশনটির মাধ্যমে। তো এই অপশনটি এতটুকুই থাক, আমি আর দেখাচ্ছি না। তো আমি সরাসরি স্ক্যানের মধ্যে ক্লিক করবো। স্ক্যানের মধ্যে ক্লিক করার পর এটা স্ক্যান হয়ে যাবে। স্ক্যান করার পর আপনার উইন্ডোতে আপনি যে স্ক্যান করবেন সেটা শো করবে। শো করার পর আমি একটু বড় করে দিচ্ছি, এরকম শো করবে। শো করার পর আপনি যত ফাইল স্ক্যান করবেন সবগুলো ফাইল উপরে সিরিয়াল বাই সিরিয়াল শো করবে ডেট অনুযায়ী। তো আপনি এখান থেকে চাইলে ফরওয়ার্ড ইমেল করতে পারবেন, ফরওয়ার্ড এন্ড ফ্যাক্সে ফরওয়ার্ড করতে পারবেন, তারপর নতুন করে সেভ করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার মন মতো যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আর সেভ করছি না, আমি ক্যান্সেল দিচ্ছি। এটি থাকে মূলত ডকুমেন্টস ফোল্ডার। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবেন। ওকে, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর তো এখন আমি ডিস্ক পিসিতে যাব। ডিস্ক পিসিতে যাওয়ার পর ডকুমেন্টস ফোল্ডারে যাব। ডকুমেন্টস ফোল্ডারে যাওয়ার পর স্ক্যান ডকুমেন্টস, এই ফোল্ডারে গেলেই আপনারা আপনার কাঙ্ক্ষিত স্ক্যান করা ডকুমেন্টটি দেখতে পাবেন। তো এখন আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা চলে যাব ফটোশপে। এখন আমি নাম্বার 2 মেথডটি দেখাবো। 2 নম্বর মেথডে আপনারা দেখতে পাবেন যে ফটোশপের মাধ্যমে কিভাবে একটি ডকুমেন্টস কে স্ক্যান করতে হয়। ঠিক আছে, তো এই জন্য আপনারা প্রথমেই ফাইলে চলে যাবেন। ফাইল থেকে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পর এখানে WIA সাপোর্ট এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডেস্টিনেশন ফোল্ডার, তো ডেস্টিনেশন ফোল্ডারের মধ্যে ছবিটা মানে ডকুমেন্টসটা কোন জায়গায় সেভ হবে সেই লোকেশনটা দেখাচ্ছে। তারপরে এই অপশনগুলোতে আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন। টিকমার্ক দিয়ে রাখার পর আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার প্রিন্টার অথবা স্ক্যানারটি শো করবে। শো করার পর আপনি ওকে প্রেস করবেন।
ওকেতে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। তো প্রথমবার আমরা উইন্ডোজ এর ডিফল্ট সফটওয়্যারের মাধ্যমে যেভাবে শিখেছি এটাও ঠিক সেভাবেই কাজ করে। তারপর আপনি স্ক্যানের মধ্যে যে কোনো একটা ফাইল রেখে স্ক্যানে ক্লিক করে দিবেন। স্ক্যানে ক্লিক করে দেওয়ার পর এটা সুন্দর করে স্ক্যান হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে গেল। স্ক্যান হওয়ার পর ডকুমেন্টসটা এখানে ফটোশপে শো করার পর আপনি আপনার মন মতো ডকুমেন্টসটাকে সেভ করে নিতে পারবেন। সেজন্য আপনাকে কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করতে হবে। তো আপনি যে কোনো ফোল্ডারে জেপিজি আকারে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। তো আমি এখন জেপিজি আকারে সেভ করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।